আজ আমরা পেডাল ইকুয়েশনে কয়েকটা ম্যাথ করব। এখানে দেখো বলছে ভেরিফাই দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল টু এ ইন্টু 1 + cos থিটা। এর পেডাল ইকুয়েশনটা হবে আর কিউব সমান 2a p²। তার মানে এখানে দেওয়া আছে কি আমাদের আর ইকুয়াল টু দেওয়া আছে a ইন্টু 1 + cos থিটা। এর পেডাল ইকুয়েশনটা দেখাতে হবে, ওইটা আসবে। তাহলে আমরা এটার পেডাল ইকুয়েশন বার করব। তাহলে এখানে দেখো আমরা কি করব, ডি আর ডি থিটা কত হবে, এখানে মাইনাস এ সাইন থিটা হবে। ঠিক আছে, এবার উই নো দ্যাট 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু ডি আর ডি থিটা তার স্কোয়ার, এটা জানি আমরা। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু a² ইন্টু ডি আর ডি থিটা কত পেয়েছি, সাইন স্কোয়ার থিটা হবে। এবার আমরা এইটা আর এইটার মাধ্যমে আমরা এটাকে এলিমিনেট করব। ঠিক আছে, তাহলেই আমরা পেডাল ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো সিন্স আর ইকুয়াল টু এ ইন্টু 1 + cos থিটা, তাহলে দিস ইমপ্লাই cos থিটা হবে এখান থেকে দেখো আমাদের 1 + cos থিটা হচ্ছে r/a, r/a আর 1টা ওই পাশে গেলে -1, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু আসছে আমাদের এইটা, দ্যাট ইজ r-a/a। তাহলে সাইন থিটা কত হবে, √1 - cos² অর্থাৎ r-a/a তার স্কোয়ার, এটা আসবে সাইন থিটা। এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে আমাদের রুট দেওয়ার দরকার নেই, একবারই সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 - cos²। ঠিক আছে, তাহলে cos² মানে এটার স্কোয়ার হবে, তাহলে 1 - কত হয় এটা, r² - 2ar প্লাস a² বাই a² হবে 1 তাহলে যদি এভাবে করে দিই তাহলে a² - r² প্লাস 2ar - a² বাই a², দ্যাট ইজ a² কেটে যাচ্ছে, উপরে আসছে 2ar - r² বাই a², এটা গেল আমাদের সাইন স্কোয়ার থিটা। দ্যাট ইজ a² সাইন স্কোয়ার থিটা কত আসছে আমাদের 2ar - r², তাই তো। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। এবার দিস ইমপ্লাই 1/t² সমান 1/r² প্লাস 1/r⁴ ইন্টু পেয়েছি কত আমরা 2ar - r²। ঠিক আছে, আমার দেখাতে হবে কি পি আর কিউব সমান 1/t² সমান 1/r² প্লাস একটা আর কমন নিয়ে এর সাথে কেটে যাবে, তাহলে 1/r³ থাকবে, আর কি থাকছে 2a - r², অর্থাৎ এখানে খালি আর থাকবে। তাহলে আমার দাঁড়াচ্ছে এইটা, দিস ইমপ্লাই 1/p² ইকুয়াল টু 1/r², এটা যদি গুণ করে দিই তাহলে 2a/r³ মাইনাস একটা আর কেটে যাবে 1/r², এটা কেটে গেল। দিস ইমপ্লাই r³ ইকুয়াল টু 2ap²। গুড, ঠিক আছে। এরপর কি বলছে, আর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের a e⁴ cot আলফা, এটা দেওয়া আছে। দেখাতে হবে p ইকুয়াল টু r সাইন আলফা। ঠিক
ঠিক আছে, পেডাল ফর্ম আসবে টি ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে আমরা বার করি, therefore ডি আর ডি থিটা কত হবে, এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা ইনটু কট আলফা ডেরিভেটিভ। তাহলে therefore উই নো কি, উই নো 1 by p square equal to 1 by r square plus 1 by r to the power 4 into dr d theta to the power 2. This implies 1 by p square equal to 1 by r square plus 1 by r to the power 4. এই মানটা বসিয়ে দিই এখানে, তাহলে কত আসবে। আচ্ছা, এটাকে আমরা একটু সহজ করতে পারি, এটা লিখতে পারি আমরা, দেখো এটা মানে তো আমাদের আর, তাহলে আর কট আলফা, দ্যাট ইজ এটা বসবে আমাদের আর কট আলফা তার স্কোয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাই 1 by p square equal to 1 by r square plus 1 by r to the power। আচ্ছা, এই আর স্কোয়ার হবে এখানে একটা, আর এই আর ফোর একটা কেটে যাবে, দুটো কেটে যাবে, তাহলে আমাদের থাকবে আর স্কোয়ার ইন্টু কট স্কোয়ার আলফা। তাহলে 1 by p square equal to লসাগু হচ্ছে আমাদের আর স্কোয়ার, উপরে 1 প্লাস কট স্কোয়ার, এটা আসবে, দ্যাট ইজ 1 by p square equal to উপরে আসছে আমাদের কোসেক স্কোয়ার আলফা বাই আর স্কোয়ার। দিস ইমপ্লাই 1 by p square, কোসেককে আমরা যদি সাইনে নিয়ে যাই তাহলে নিচে নিয়ে গেলে 1 by r স্কোয়ার সাইন স্কোয়ার হয়ে যাবে আলফা। ঠিক আছে, দিস ইমপ্লাই পি স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দিস ইমপ্লাই পি ইকুয়াল টু আসবে বর্গমূল করলে আর সাইন আলফা। প্রুভড। আচ্ছা, এরপর কি বলছে, আর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 2a বাই 1 প্লাস কস থিটা, আর এখানে আমাদের দেখাতে হবে কি, পেডাল ইকুয়েশনটা আসবে পি স্কোয়ার সমান এ আর। তাহলে আমরা ডি আর ডি থিটা বার করবো আগে, যদি আমরা ঠিক করে নিই। ঠিক আছে, ডি আর ডি থিটা কত আসবে আমাদের, তাহলে মাইনাস 2a বাই 1 প্লাস কস থিটা তার স্কোয়ার ইন্টু মাইনাস সাইন থিটা, এটা হবে, কারণ এটাকে আমরা প্রথমে 1 বাই এক্স আকার মনে করছিলাম, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু যাকে এক্স মনে করলাম অর্থাৎ থিটা মনে করলাম। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, 2a সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা তার স্কোয়ার, এটা আসছে আমাদের। এবার দেখো এখানে আমাদের 2a বাই 1 প্লাস কস থিটা মানে কিন্তু আর, তাহলে 2a বাই 1 প্লাস কস থিটা নিচ্ছি একটা আমরা, থাকছে আমাদের সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা এমন থাকছে, তাহলে এটা মানে আর, তাহলে আর সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। আচ্ছা, আমরা 1 প্লাস কস থিটার মানটাও বসাতে পারি এখান থেকে, যদি বা কত আসবে, 2a বাই আর আসবে, তাহলে বসিয়ে দিই, আর সাইন থিটা বাই 2a বাই আর আসবে, দ্যাট ইজ আর স্কোয়ার সাইন থিটা বাই 2a, এটা আসবে আমাদের ডি আর ডি থিটা। আচ্ছা, এইবার আমরা যদি মানটা, আমরা কি জানি, এবার আমরা জানি 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ডি আর ডি থিটা তার স্কোয়ার, এটা জানি আমরা। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4, এটার মান হবে, এটা স্কোয়ার করলে কত হবে, আর টু দি পাওয়ার 4 হবে ইন্টু সাইন স্কোয়ার থিটা হবে বাই 4a স্কোয়ার হবে, আর 4টা কেটে যাবে, থাকছে আমাদের 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 4a স্কোয়ার, এটা আসছে। এবার আমাদের এইটা আর এই মেন সমীকরণ, এই দূর থেকে আমাদের থিটাকে
এলিমিনেট করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা কস থিটার মান বার করে নেবো, বা তাহলে ওখান থেকে আমরা সাইন থিটা পেয়ে যাবো, ওই মানটা এখানে বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা, দেখো 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2a বাই আর, 2a বাই আর, তাহলে কস থিটা ইকুয়াল টু আসবে আমাদের 2a বাই আর মাইনাস 1। তাহলে আমরা ওখানে মানটা বসে দেবো। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান হবে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানে এটার স্কোয়ার, 2a বাই আর মাইনাস 1 তার স্কোয়ার বাই 4a স্কোয়ার। এবার দেখো আমাদের কোথাও আর থিটা নেই, আমাদের এটাই পেডাল ইকুয়েশন। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে কোন আকারে নিয়ে আসবো, পি স্কোয়ার ইকুয়াল টু এ আর আসবে। তাহলে দেখা যাক কি আসে। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা আর স্কোয়ার আর দিয়ে লসাগু করি তাহলে কত হবে, 1 মাইনাস 2a মাইনাস আর বাই আর স্কোয়ার হবে নিচে, আর উপরে আসবে আমাদের এটার স্কোয়ার, আর নিচে 4a স্কোয়ার। এটা আসছে, এখান থেকে হচ্ছে এবার দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস, লসাগু করলে কত হবে, আর স্কোয়ার মাইনাস 2a মাইনাস আর তার স্কোয়ার বাই 4a স্কোয়ার আর স্কোয়ার হবে, এটা আসলো। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু, আমরা লসাগু করে দিই, তাহলে 4a স্কোয়ার আর স্কোয়ার লসাগু, তাহলে উপরে আসবে 4a স্কোয়ার, আর এখানে আসবে আমাদের আর স্কোয়ার মাইনাস, এই সূত্রে ভেঙে দিই, তাহলে আমাদের আসবে 4a স্কোয়ার মাইনাস 2 মানে 4a আর মানে প্লাস 4a আর আসবে একটা, প্লাস আর স্কোয়ার তার সাথে মাইনাস গুণ, তাহলে মাইনাস আর স্কোয়ার এটা আসবে, মানে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্রে ভেঙে দিলাম। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে উপরে উপরে, আরও কেটে আর স্কোয়ারও কেটে যাবে, তাহলে উপরে থাকছে 4a আর নিচ থাকছে 4a স্কোয়ার আর স্কোয়ার। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার, 4a কেটে যাবে, একটা আর কেটে যাবে, তাহলে 1 বাই কি পড়ে থাকবে, একটা a পড়ে থাকবে, একটা আর পড়ে থাকবে। দিস ইমপ্লাই পি স্কোয়ার ইকুয়াল টু এ আর। প্রুভড। এবার কি বলছে, আর স্কোয়ার কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, আর স্কোয়ার কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এইটার পেডাল ইকুয়েশন আসবে পি আর ইকুয়াল টু এ স্কোয়ার, মানে পি আর ইকুয়াল টু এ স্কোয়ার, এটা আনতে হবে আমাদেরকে, তাই তো। তাহলে আমরা এটা কি করব, আমাদের একই কাজ, দেয়ারফর আমরা ডেরিভেটিভ করি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, এ স্কোয়ার বাই কস টু থিটা, এটা করতে পারি আমরা। তাহলে দেয়ারফর আর কত আসবে এখান থেকে, 2r dr d theta equal to minus a square by cos square 2 theta into a derivative minus 2 sin 2 theta, এটা আসবে, পাশ থেকে 2 কেটে যাবে, তাহলে কি থাকছে, r dr d theta মাইনাস মাইনাস প্লাস, তাহলে a স্কয়ার sin 2 theta বাই cos স্কয়ার 2 theta, ঠিক আছে। এবার দেখো আমরা cos 2 থিটার মান কত কত জানি, cos 2 থিটার মান কত জানি আমরা, a স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে এখানে 1 বাই cos 2 থিটা আছে, তাহলে মানটা বসে হবে কত, a স্কয়ার sin 2 থিটা বাই cos স্কয়ার মান হবে, cos এর মান হবে a স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে cos স্কয়ার হবে a4 বাই r4, ঠিক আছে। দিস ইমপ্লাই r dr d থিটা আসছে আমাদের
এ স্কোয়ার কেটে যাবে, তার উপরে r4 থাকবে সাইন 2 থিটা বাই এ স্কোয়ার 4 থাকবে নিচে। এবার দুপাশ থেকে একটা আর কেটে যাচ্ছে, তাহলে ডি আর ডি থিটা পাচ্ছি আমরা আর কিউব সাইন 2 থিটা বাই এ স্কোয়ার। এবার আমরা যদি মানটা বসিয়ে দিই, এবার সাইন 2 থিটাকে আমরা যদি মানটা এখান থেকে বার করে রাখি একবারে, তাও আমাদের করা যায় কিন্তু। তাহলে আমরা ওই কস 2 থিটা কত জানি, তাহলে সাইন 2 থিটা যদি মানটা, আচ্ছা ঠিক আছে পরে করছে ওটা। এবার উই নো 1 by p square equal to 1 by r square plus 1 by r to the power 4 dr d theta তার স্কয়ার, এটা জানি। মান বসিয়ে দেবো আমরা 1 by p square plus সমান 1 by r square plus 1 by r to the power 4 into এইটার স্কয়ার করলে কত হবে r to the power 6 sin square 2 theta by a to the power 4 হবে। এইবার দেখো আমরা সাইন স্কোয়ার মানে কি জানবো, 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এখান থেকে কস জানবো আমরা, ওখান থেকে মানটা বসিয়ে দেবো। তাহলে কত আসবে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি, আচ্ছা এখানে চারটে আর কেটে যাবে, তাহলে 1 বাই আর স্কোয়ার পড়ে থাকবে, নিচে টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, ইন্টু সাইন স্কোয়ার মানে হবে 1 মাইনাস কস স্কোয়ার। কস মানে হবে এখানে এ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে তার স্কোয়ার আবার, তাহলে a4 বাই r4, ঠিক আছে এইটা আসলো। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের 1 বাই আর স্কোয়ার প্লাস, যদি গুণ করে দিই তাহলে আর স্কোয়ার বাই a4 মাইনাস, পরে দেখো a4 কেটে যাবে, আর স্কোয়ার, তাহলে 1 বাই আর স্কোয়ার পড়ে থাকবে, আর 1 বাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই a4, দ্যাট ইজ পি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু a4 আসছে, দ্যাট ইজ পি আর ইকুয়াল টু আসছে a স্কোয়ার। চলে এসছে আমাদের প্রুফ। এবার বলছে আর স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা, এইটার পেডাল ইকুয়েশন আসবে আমাদের আর কিউব এ স্কোয়ার কি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এটা ডেরিভেটিভ করি, 2r dr d থিটা সমান কত আসবে আমাদের মাইনাস 2a স্কোয়ার সাইন 2 থিটা, ঠিক আছে। 2 কেটে যাবে, তাহলে আর dr d থিটা ইকুয়াল টু আসছে আমাদের মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা। তাহলে আমরা যদি dr d থিটা বার করি এখান থেকে, তাহলে মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা বাই আর, আর যেহেতু আমাদের dr d থিটা তার স্কোয়ার লাগবে, এটা একবার স্কোয়ারটা করেই নিই আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। dr d থিটা তার স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের a4 সাইন স্কোয়ার 2 থিটা বাই আর স্কোয়ার সমান a4 সাইন স্কোয়ার মানে হবে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার মানে হবে r4 বাই a4, r4 বাই a4, ঠিক আছে, বাই আর স্কোয়ার। দিস ইমপ্লাই a টু দি পাওয়ার 4 মাইনাস কেটে যাবে, r টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গিয়েছি, তাহলে therefore we know 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর ডি থিটা তার স্কোয়ার, মানটা বসিয়ে দেবো 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু এই মানটা পেয়েছি আমরা a টু দি পাওয়ার 4 মাইনাস আর টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এইবার যদি আমরা গুণ করে দিই এটাকে, তাহলে কত আসবে 1 বাই পি স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার প্লাস, এটার সঙ্গে গুণ করলে আমাদের আসছে
a টু দি পাওয়ার 4 বাই r টু দি পাওয়ার 6 মাইনাস এইটার সাথে এটা গুণ করলে দেখো r4 কেটে যাবে, তাহলে থাকবে 1 বাই r স্কোয়ার। 1 বাই r স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকছে আমাদের? দিস ইমপ্লাই 1 বাই p স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 বাই r টু দি পাওয়ার 6। দিস ইমপ্লাই p স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের p স্কোয়ার 4 ইকুয়াল টু আসছে r টু দি পাওয়ার 6, দ্যাট ইজ p a স্কোয়ার আসছে বর্গমূল করছে দুই পাশে r কিউব। প্রুভ r কিউব ইকুয়াল টু p a স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে আর থিটা ইকুয়াল টু এ, তাহলে এখানে আমাদের পেডাল ইকুয়েশনটা কেমন আসবে? তাহলে আমরা যদি এখান থেকে আর বার করে নিই, দিস ইমপ্লাই আর ইকুয়াল টু হবে এ বাই থিটা, তাহলে দেয়ারফর ডি আর ডি থিটা হবে আমাদের মাইনাস এ বাই থিটা স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস এ বাই থিটার মানটা কত? এ বাই আর, এ বাই আর, দ্যাট ইজ তার স্কোয়ার হবে, দ্যাট ইজ মাইনাস এ আর স্কোয়ার বাই এ স্কোয়ার আসছে, দ্যাট ইজ মাইনাস আর স্কোয়ার বাই এ। তাহলে আমরা ডি আর ডি থিটা পেয়ে গিয়েছি, তাহলে উই নো 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর ডি থিটা তার স্কোয়ার, এটা জানি। দিস ইমপ্লাই 1 বাই পি স্কোয়ার প্লাস ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু এটার স্কোয়ার অর্থাৎ আর টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, এটা আসবে আর টু দি পাওয়ার 4 কেটে যাবে, তাহলে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই পি স্কোয়ার লসাগু হবে আমাদের এ স্কোয়ার আর স্কোয়ার, এর উপর আসছে আমাদের এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাই পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এ স্কোয়ার আর স্কোয়ার। প্রুভড।